হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের 68 নম্বর পৃষ্ঠায় যে গণিতগুলি দেওয়া রয়েছে সেগুলিকে সমাধান করব। তো তোমাদের অনেকেই কমেন্ট করে জানিয়েছো, তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য। আর ভিডিওটি শুরু করার আগে বলি, এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিতে পারো। আর তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ডেট কবে রয়েছে সেটাও জানিয়ে দিও, কারণ সমস্ত জায়গায় কিন্তু একসাথে পরীক্ষাটা হয় না, আলাদা আলাদা ডেটেতে হয়ে থাকে। আর তোমরা চাইলে আমার এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো, নিয়ে ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য স্পেশাল করে প্রস্তুতি নিতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, 16 অপেক্ষা ক্ষুদ্রতর অযুগ্ম সংখ্যাগুলির গড় কত? এখানে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক হবে। তাহলে দেখো, প্রথমে বুঝতে হবে যে বলেছে 16 অপেক্ষা ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর মানে কি? ছোট। তাহলে 16 থেকে ছোট সংখ্যা। আবার বলেছে কি? অযুগ্ম। অযুগ্ম মানে কি? মানে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ যেগুলো যুগ্ম নয় সেগুলোকে বলা হয় অযুগ্ম। তার মানে সহজভাবে যদি বলা হয়, যেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, সেই সংখ্যাগুলির গড় কত। এবার বলেছে গড় কত। তো এইখানে তোমাদের সমস্ত অঙ্কগুলি কিন্তু বেশিরভাগটাই গড়ের অঙ্ক দেওয়া রয়েছে। তো এই গড় কষার অঙ্কগুলি কিভাবে করে সেটা প্রথমে একটু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। দেখো, গড় মানে হলো যখন অনেকগুলো জিনিস আলাদা আলাদা থাকে, তাদের যখন গড় বার করতে বলা হয় তখন এই সব জিনিসগুলোকে একসাথে যোগ করতে হয়। আগে কি বললাম? সবগুলোকে যোগ করে নিতে হবে, মানে মোট করে নিতে হবে। মোট করার পর এবার এই যতগুলো জিনিস ছিল, মনে করে 1 2 3 4, তাহলে এই 4 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই গড়টা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে গড় বার করার নিয়মই হলো সমস্ত জিনিসগুলিকে আগে যোগ করে মোট বার করব, মোট হবার পর এবার যতগুলো জিনিস ছিল তত দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু গড় বেরিয়ে যাবে। আবার দেখবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে গড় দেওয়া রয়েছে, মানে গড়টা দেওয়া থাকবে, আমাদের মোট বার করতে বলে। সেক্ষেত্রে কি করবে? খুবই সহজ, গড় যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, আর ওই বলেছি যতগুলো সংখ্যা ছিল তাহলে সেই তত দিয়ে তাকে গুণ করে দিতে হবে। তাহলে সোজা কথা যদি বলি, গড় বার করতে গেলে ভাগ করতে হয়, আর যখন মোট বার করব তখন গড়টাকে দিয়ে গুণ করে দিতে হয়, তাহলেই কিন্তু মোট বেরিয়ে যাবে। এবার দেখো এই অঙ্কটি কীভাবে করব। তাহলে এই যে বলেছে 16 অপেক্ষা ক্ষুদ্রতর অযুগ্ম সংখ্যাগুলির গড় কত। তাহলে গড় বার করতে বলেছে মানে কি করব? ভাগ করব। তার আগে আমাদেরকে সংখ্যাগুলো আগে জেনে নিতে হবে কোনগুলো হবে। দেখো, 16 অপেক্ষা ছোট বলেছে, মানে আমি যদি 1 থেকে ধরি, তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15। 15-র পর কিন্তু আর হবে না, কারণ 16 17 টপকে যাবে। তাহলে অযুগ্ম মানে যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, মানে এই বিজোড় সংখ্যাগুলি। এবার দেখো, এদের সব কটাকে যদি আমি যোগ করি কত হবে। তো তোমরা অন্য জায়গায় কিন্তু একটু যোগটা করে নেবে, উপর নিচে লিখে যোগটা করবে, দেখবে এখানে উত্তর আসবে 64। কত হবে? 64। তাহলে আমি প্রথমেই বলেছি গড় বার করতে গেলে মোট করতে হবে, তাহলে মোট করে ফেলেছি। এবার ভাগ করব। দেখো, এই 64কে ভাগ করব কত দিয়ে? যটা সংখ্যা ছিল গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে, তাহলে 8 দিয়ে ভাগ করব। 8-এর ঘর নামতে গুণে দেখো, 8 8 64 মিলে যাচ্ছে, তাহলে উত্তর হয়ে গেল আমাদের 8 এখানে। তাহলে এই যে বলেছে এদের গড় কত হবে, এই অপশান এটা দেখতে পেয়েছো, এটা হয়ে যাবে উত্তর 8। আচ্ছা, ওর পরটা দেখো, 5 4 9 8 ও অপর একটি সংখ্যার গড় 6, অপর সংখ্যাটি কত? তাহলে কি বলেছে আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে মোট কটা সংখ্যার কথা বলা হয়েছে? গুণে দেখো, 1টা 2টো 3টে 4টে, আর একটা কিন্তু বলা নেই, তাহলে সেইটা শুদ্ধ ধরলে হবে 5টা, তাই তো? তাহলে 5টা সংখ্যার মোট গড় এখানে দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? তাহলে আমি যদি এখানে লিখি যে গড় হচ্ছে 6, আর মোট সংখ্যা কটা বলেছি? 5টা, আর গড় দেওয়া থাকলে মোট বার করতে গেলে তাকে গুণ করতে বলেছি। তাহলে দেখো, গড় ছিল 6 করে, সংখ্যা হচ্ছে আমাদের 5টা, তাহলে মোট কত হচ্ছে? 5 6 30। এরপর বলেছে যে আমাদের
ওই অপর সংখ্যাটি কত। তার মানে আমাদের এখানে দেখো এই একটা সংখ্যা 5, একটা সংখ্যা 4, একটা সংখ্যা 9, একটা সংখ্যা 8, তাহলে এই 4টি সংখ্যায় মোট কত হচ্ছে দেখো, যোগ করে দেবো। 8 আর 9 17, 17 4 21, 21 আর 5 26। তাহলে প্রথমে 4টে সংখ্যা যে দেওয়া ছিল তাদেরকে যোগ করলে হচ্ছে 26, আর যখন 5টা সংখ্যা মিলে যোগ করা হচ্ছে তখন হচ্ছে কত 30, তাই তো। তাহলে যে সংখ্যাটি বলা নাই সেইটা কত হবে, এই 30 থেকে 26কে বিয়োগ করে দাও। 30 থেকে 26 বিয়োগ, তাহলে উত্তরে যাবে 4। এখানে দেখো এই এর উত্তরটা। 3এটা দেখো এবার, 10 বছর পূর্বে তোমার বাবা, মা ও বোনের বয়সের সমষ্টি ছিল 90 বছর। 10 বছর পরে তাদের বয়সের গড় কত হবে। তাহলে অঙ্কগুলো কিন্তু একটু ভালো করে বুঝতে হবে, যদি বুঝতে পারো অঙ্কগুলি করতে পারবে নিজেরাই, নাহলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। একটা লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। মনে করে এইভাবে একটা লাইন টেনে দিলাম। এইখানটা কি বললাম, বর্তমান বয়স মানে এখনকার জয় বয়সটা। আর এইখানে আমাদের কি দেওয়া রয়েছে দেখো, 10 বছর পূর্বে। তাহলে 10 বছর পূর্বে মানে কি, 10 বছর আগে অর্থাৎ পিছনের দিকে। এইখানে যদি আসা হয় তাদের তিনজনের বয়সের মোট হয়েছে কত 90 বছর, মানে তিনজনের বয়সকে যোগ করে হয়েছে 90 বছর। আর আমাদের জানতে চেয়েছে যে এই 10 বছর এখন যেখানে বয়স, এখান থেকে 10 বছর পরে তাদের বয়সের গড় কত হবে। বুঝতে পেরেছ। তাহলে আমরা আছি এইখানে বর্তমান বয়স, 10 বছর আগের বয়স বলে দিয়েছে, আর আমাদের বার করতে বলেছে 10 বছর পরের গড় বয়সটা। তাহলে কি করে করবে দেখো, 10 বছর পূর্বে 90 বছর তাদের কিন্তু মোট, আমরা বার করব। তাহলে প্রথমে গড় বার করতে গেলে কি বলেছি, আগে মোট বার করতে হবে, তারপর তাকে ভাগ করতে পারবো। মোটকে ভাগ করব 3 দিয়ে, কারণ এখানে 3 জন ছিল। তাহলে এই যে 10 বছর পরের মোটটা কত হবে কি করে বার করব দেখো, এখান থেকে এইখানে 10 বছর পিছনের দিকে এসেছি, আবার এখান থেকে এই দিকেও 10। তাহলে এইখান থেকে যদি আমরা এই পর্যন্তই ধরি, মোট কত হচ্ছে 20 বছর। এই 10 বছর, এই 10 বছর 20 বছর। তার 10 বছর পিছন থেকে 10 বছর যখন এই আগিয়ে যাবো, তাহলে মোট 20 বছর করে বেড়ে যাবে। দেখো তার বাবার বাড়বে তাহলে 20 বছর, তার মায়েরও বাড়ছে 20 বছর, এবং তার বোনেরও 20 বছর বয়স বেড়ে যাবে। তাহলে মোট কত বাড়লো, 3 20 হয় 60 বছর। তাহলে তিনজনের মোট বয়স বেড়ে যাবে 60 বছর, তাই তো। তাহলে এই এখানে দেখো এবার 10 বছর আগে ছিল 90 বছর, তার সাথে 60 বছর বেড়ে গেল, দুটোকে যোগ করে নাও, 0 9 6 15, 150 বছর হচ্ছে মোট। এবার একে আমরা ভাগ করে দেবো, গড় বার করতে বলেছে 3 দিয়ে, 3 5 15, 0 নামবে, 3 0 0। তাহলে দেখো গড় বেরিয়ে গেছে 50। এই যে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে এই বিয়েরটা। পরেরটা দেখো, গত সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমাদের বিদ্যালয়ে যথাক্রমে 112, 125, 117, 120, 114, 120 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রতিদিন গড়ে কত ছাত্রছাত্রী উপস্থিত ছিল। দেখো এই অঙ্কটা কিন্তু নিজেরাই পারবে, আমি প্রথমেই বলে দিয়েছি কিভাবে গড় বার করতে হয়। এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, তাহলে প্রথমে এগুলোকে যোগ করব, যোগ করে ভাগ করব কত দিয়ে, এই যতগুলো দিন দেওয়া ছিল তত দিয়ে। দেখো তাহলে কত হচ্ছে, প্রথমেই আমি তাহলে এখানে সংখ্যাগুলো প্রথমে যোগ করব, বলেছি যে মোট বার করতে হবে আগে। তাহলে কী কী ছিল দেখো, একটা ছিল 112, আমি নিচে নিচে লিখছি তাহলে যোগ করতে সুবিধা হবে, 125, 117, 120, 114, 120, 1 2 3 4 5 6, 6 দিনের কথা বলেছে, যোগ করব। দেখো কত হচ্ছে, 4 আর 7, 7 আর 4 কত হবে 11, 11 আর 5 16, 16 আর 2 18, 18 আর 8 হাতে 1, 2 আর 1 3, আর 1 4, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 1 10, তাহলে 10 0, আবারও হাতে 1, তাহলে এই 1 আর এই 1 কত হলো 2, 2 আর 1 3, 3 আর 1 4,
4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7। তাহলে দেখো মোট 6 দিনেতে ছাত্র সংখ্যা কত হয়েছে? 708। এবার গড় বার করতে বলেছে, তাহলে গড় মানে এবার একে ভাগ করব কত দিয়ে? এই যে যত দিন ছিল দেখো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, তাহলে 6 দিয়ে, মানে এটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে 6 দিন হচ্ছে মোট, 6 দিয়ে ভাগ করব। দেখো 6 1 6, বিয়োগ করলে 1 থাকছে, শূন্য নামালে 10। আবার দেখো 6 1 6, বিয়োগ করব, 6 থেকে 10 4 গিঁটে, হাতে 1 থাকবে, মিলে গেল এই দিকটা, এখানে 8টা নামাবো, কত হলো? 48। 6 8 48 হয়, তাহলে গড় কত হয়েছে দেখো? 118। এইখানে এই দেখো বি আছে উত্তরটি, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, ওর পর এটা দেখো, 10 জন বালিকার গড় ওজন 25 কিগ্রা, যদি তাদের 6 জনের গড় ওজন 22 কিগ্রা হয়, তবে অবশিষ্ট 4 জনের গড় ওজন কত? 25 কিগ্রা, 28 কিগ্রা, 29.5 কিগ্রা নাকি 29 কিগ্রা? তাহলে কিভাবে করব দেখো। তাহলে দেখো এই 10 জনের গড় ওজন কত করে বলেছিল? 25 কিগ্রা করে, তাই তো? আর যখনই গড় দেওয়া থাকবে বলেছি, মোট বার করতে গেলে কী করতে হয় বলেছি? গুণ করে দিতে হবে। তাহলে এই 10 জনের মোট কত হবে? আমি এখানে শুধু একবার ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। দেখো 25 গুণিত 10, তাহলে 10 জনের মোট ওজন হয়ে যাচ্ছে দেখো 5 0 0 2 0 0 5 1 5 2 1 2 0 5 2, 250 কিগ্রা হলো। তাহলে 10 জনের মোট ওজন হচ্ছে 250 কিগ্রা। আবার অঙ্কটার মধ্যে আবার একটু বলে দিয়েছে দেখো, যে এই 10 জনের মধ্যে থেকে প্রথম 6 জনের তাদের গড় কত করে বলেছে? এই 6 জনের গড় বলেছে 22 কিগ্রা করে, তাই তো? তাহলে এই 6 জনের যদি মোট বার করি কত হবে? এখানেও তাই গুণ করব, 22কে 6 দিয়ে গুণ, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 1 13, এত কিগ্রা, এটা হচ্ছে মোট। তাহলে কত হয়েছে দেখো? 132 কিগ্রা। এখন দেখো মোট 10 জন মিলে হয়েছে 250 কিগ্রা, আর প্রথম 6 জন মিলে হয়েছে 132 কিগ্রা। তাহলে এই 10 জন থেকে 6 জনেরটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে বাকি যে 4 জন রয়েছে তাদের ওজনটা, তাই তো? দেখো এই 250 থেকে এই 132 বিয়োগ, তাহলে 10 জনের থেকে 6 জনকে বাদ দিয়ে দিচ্ছি। 2 থেকে 10 8 গিঁটে, হাতে 1, 3 আর 1 4, 4 থেকে 5 হলে 1 গিঁটে, আর 1 থেকে 2 1 গিঁটে, কত হয়েছে দেখো? 118। তার মানে যে 4 জন পড়ে রয়েছে, সেই 4 জনের মোট ওজন হচ্ছে 118 কিগ্রা। এখানে আমি লিখে দিচ্ছি দেখো, 4 জনের মোট 118 কিগ্রা ওজন। আর আমাদের কি বার করতে বলেছে? যে ওই 4 জনের গড় ওজন কত, তাই তো? তাহলে মোট যেহেতু পেয়ে গেছি, গড় বার করবো কী করে? এই 118কে 4 দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। দেখো 118কে আমরা এই 4 দিয়ে ভাগ করে দেবো, 4 2 8, বিয়োগ করলে হবে 3 38, 4 9 36, বিয়োগ করলে হচ্ছে 2। দেখো এখানে ছোট হয়ে গেছে, এখানে বড় আছে, তাহলে এবার আমরা কি করব? দশমিক দিয়ে শূন্য নিয়ে নেব, তাহলে কত হচ্ছে? 20। এবার দেখো 4 5 20 মিলছে, তাহলে উত্তর এসে গেল দেখো 29.5। দেখতে পেয়েছো? তাহলে অঙ্কটি কীভাবে করলুম? প্রথম 10 জনের গড় ছিল, তাদের মোট বার করেছি। আবার প্রথম 6 জনের গড় দেওয়া ছিল, তাদেরও মোট বার করেছি। এবার ওই 10 জনের থেকে 6 জনকে বিয়োগ করে দেওয়া হয়েছে, তাহলে পড়ে রইল বাকি 4 জনের। তাহলে 4 জনের যদি মোট ওজন এত হয়, 4 জনের গড় কত হবে? তাদেরকে 4 দিয়ে ভাগ করে দিলে উত্তরটা বেরিয়ে গেল। তাহলে দেখো এই যে এখানে 29.5 সি-এর উত্তরটা। পরেরটা দেখো, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির গড় কত? তাহলে গড় মানেই বলেছি ভাগ করতে হবে, তার আগে প্রথমে মোটটা বার করে নিতে হবে। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো রয়েছে সেগুলোকে আগে লিখব,
লিখে তাদেরকে যোগ করব। যোগ করে এবার যতগুলো সংখ্যা হবে তত দিয়ে ভাগ করে দেবো। আমি এখানে লিখছি, দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 যোগ 3 যোগ 5 যোগ 7, এইগুলি হবে, আর কিন্তু নেই। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা। এবার এদিকে যদি আমি যোগ করি কত হচ্ছে দেখো, 7 আর 5-এ 12, 12 আর 3-এ 15, 15 আর 2-এ 17, 17কে এবার তাহলে ভাগ করবো আমরা গড় বার করতে গেলে কত দিয়ে, 1 2 3 4, 4টে সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করব। দেখো 17কে ভাগ করব 4 দিয়ে, 4 4-এ 16, যদি বিয়োগ করি কত হচ্ছে 1। আচ্ছা দেখো আমি যদি এবার দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিই তাহলে 10, 4 2 8, দেখতে পেয়েছো? বিয়োগ করলে থাকছে 2, দশমিকের জন্য একটা শূন্য পাবো, 20, 4 5-এ 20, তাহলে কত হচ্ছে দেখো 4.25। এইখানে দেখো কোথায় আছে ওইটা, এতেই আছে 4.25, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, 50 থেকে 60-এর মধ্যে যেসব বিজোড় সংখ্যা আছে তাদের গড় কত। দেখতে পেয়েছো গড়ের অঙ্ক এখানে সব কটাই দেওয়া রয়েছে, শুধু একটু বুঝে নিও। গড় বার করতে গেলে প্রথমে সংখ্যাগুলোকে লিখে যোগ করে মোট করব, করে এবার ভাগ করে দেবো যতগুলি সংখ্যা ছিল তত দিয়ে, এই হচ্ছে নিয়ম। আর যখন মোট দেওয়া থাকবে সেখানে গড় করতে গেলে ওই মোটটাকে ভাগ করে দেবো যতগুলো সংখ্যা ছিল তত দিয়ে, এই হচ্ছে দুটি নিয়ম। তাহলে দেখো এখানে 50 থেকে 60-এর মধ্যে বলেছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা মানে কোনগুলো, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না, সেই সংখ্যাগুলিকে লিখে আগে যোগ করব, যোগ করে এবার ভাগ করে দেবো। আমি এখানে সংখ্যাগুলো লিখে নিচ্ছি। 50 থেকে 60-এর মধ্যে বিজোড় বলেছে, তার মানে 51, আমি নিচে নিচে লিখছি তাহলে যোগটা করতে সুবিধা হবে, তাহলে এই দিকেই লিখে দিচ্ছি 51, 53, 55, 57, 59, আর কিন্তু হবে না, 60-এর মধ্যে বলেছে, এরপর লিখলে 61, সেটা চলে যাবে বাইরে। এগুলোকে যোগ করতে হবে, প্রথমে মোট বেরোবে, তারপর আমরা গড় বার করবো ভাগ করে। দেখো যোগগুলো কত হচ্ছে, 9 আর 7-এ 16, 16 আর 5-এ 21, 21 আর 3-এ 24 আর 1-এ 25-এর 5। তোমরা কিন্তু অন্য জায়গায় যোগগুলি করবে, আমি এইভাবে মুখে মুখে করে দিচ্ছি। 25-এর 5 হাতে 2, 5 আর 2-এ 7, 7 আর 5-এ 12, 12 আর 5-এ 17, 17 আর 5-এ 22, 22 আর 5-এ 26, তাহলে কত হচ্ছে দেখো 265 হচ্ছে মোট। তো এই অঙ্কগুলি তোমাদের এখানে ট্যালেন্ট সার্চ পরীক্ষা বলে আমি কিন্তু শুধুমাত্র এইভাবে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে এগুলো বৃত্তি পরীক্ষার সময় হলে লিখে লিখে করতে হবে, যে এতগুলি সংখ্যার মোট বলে লিখে তারপর এইভাবে যোগ করতে হবে, আবার গড় বলে লিখে তারপর ভাগ করতে হবে। দেখো 265 কত দিয়ে ভাগ করব, 1 2 3 4 5, 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে। অঙ্কটা এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে যোগ করে এটা 27 হবে, এটা 27 হবে, তাহলে কিন্তু উত্তর আমাদের বেশি হবে। 5 দিয়ে এখানে 2, এখানে 5, 5-এ 25 হবে, মানে উত্তর হয়ে যাবে 55, এখানে এই সি এরটা। আচ্ছা পরেরটা দেখো, 1 থেকে 11-র মধ্যবর্তী সংখ্যাগুলির গড় কত। তাহলে এইখানেও তাই একই, দেখো 1 থেকে 11-র মধ্যবর্তী সংখ্যাগুলির গড় বার করতে বলেছে, তাহলে আমরা 1-কেও ধরবো না, 11-কেও ধরবো না, ওদের মধ্যবর্তী বলেছে মানে ওদের মাঝে যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলিকে পরপর লিখে আগে যোগ করব, যোগ করে এবার ভাগ করে দেবো যতগুলি সংখ্যা হচ্ছে তত দিয়ে। আমি এখানে লিখে দিচ্ছি 2 3 4 5 6 7 8 9 10, 11 পর্যন্ত বলেছে, তাহলে 1 থেকে 11-র মধ্যে এগুলি রয়েছে 2 3 4 5 6 7 8 9 10, এগুলোকে যদি যোগ করি কত হচ্ছে এবার দেখো, 3 আর 2-এ 5, 5 আর 4-এ 9, 9 আর 5-এ 14, 14 আর 6-এ 20, 20 আর 7-এ 27, 27 আর 8-এ 35, 35 আর 9-এ 44, 44 আর 10-এ 54, মোট হচ্ছে 54। এবার এই 54কে আমরা ভাগ করে গড় করব, কত দিয়ে ভাগ করব দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে, তাহলে 9 দিয়ে ভাগ করব। আমি এইখানেই দেখিয়ে দিচ্ছি,
9 দিয়ে ভাগ করলে 6 9 54 হয়। দেখতে পেয়েছো? তাহলে উত্তর হচ্ছে 6, মানে এদের গড় হবে 6, এই এর উত্তরটা। আচ্ছা, এরপর এটা দেখো, 3টি ঘন্টা একসাথে বেজে যথাক্রমে 16 সেকেন্ড, 18 সেকেন্ড এবং 20 সেকেন্ড পর পর বাজতে থাকে। কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসাথে বাজবে? 12 মিনিট, 72 মিনিট, 24 মিনিট নাকি 1 মিনিট? তাহলে এইখানে অঙ্কটা কিন্তু একটু অন্য দেওয়া রয়েছে। কিভাবে বার করবে? দেখো, আমরা লসাগু বলে একটা কিন্তু জিনিস শিখেছি। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই তো? আর সাধারণ গুণিতক মানে তিনটেরই যে মিলটা থাকে, তাহলে এরও গুণিতক যা, এরও যা মিলে যেখানে মিল হবে সেটাই হয় সাধারণ গুণিতক, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে এইখানে অঙ্কটি আমরা লসাগু করে দেবো, কারণ এই যে বলেছে যে কতক্ষণ পর একসাথে বাজবে, তার মানে যেখানে যে মিলবে সেটাই হচ্ছে এদের লসাগু। তাহলে প্রথমে সংখ্যাগুলোকে লিখে আমি লসাগু করব। 16 18 20, এদের লসাগুটাই হয়ে যাবে উত্তর, মানে ঠিক ততক্ষণ পর একসাথে ঘন্টাগুলি বাজবে। 2 দিয়ে ভাগ করলে দেখো 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আবার দেখো 2 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8, 9টা রয়ে যাচ্ছে, 5 দুগুণে 10। এইবার দেখো আর কি কি দিয়ে ভাগটা করা যাবে এখানে, 4 9 5, আর কিন্তু ভাগ করা যাবে না, দেখতে পেয়েছো? তাহলে এই সবগুলোকে আমরা গুণ করে দেবো। গুণ করে কত হচ্ছে দেখো, 5 গুণিত 9 গুণিত 4 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 4 16, 16কে যদি 5 দিয়ে গুণ করা হয় 5 16 হয় 80, 80কে 9 দিয়ে গুণ করলে হবে 8 9 72, মানে 720 সেকেন্ড, কারণ এগুলো সব সেকেন্ড ছিল, তাই তো? এইবার দেখো এখানটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, এটা যেহেতু সেকেন্ড, আর আমরা জানি যে 60 সেকেন্ড হয়ে গেলে আমরা কি জানি, 1 মিনিট হয়ে যাবে। তাহলে একে আমরা মিনিটে বার করব, তার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো 60, 1কে 60, বিয়োগ করলে এখানে 2, 6 থেকে 7 1 গেঁটে 12, শূন্যটা নামবে। 120, 60 দিয়ে ভাগ করলে দেখো 2 খালি, কিন্তু 120 মিলে যাচ্ছে। তাহলে উত্তর হলো এই 12, এটা কিন্তু আর সেকেন্ড নয়, মিনিট হয়ে গেল। তাহলে 12 মিনিট, তার মানে 12 মিনিট পর আবার ওই 3টি ঘন্টা একসাথে বেজে উঠবে। তাহলে এইখানে দেখো উত্তর এই প্রথমেরটাই হয়ে যাবে, এইটা। পরেরটা দেখো, 175টি আম এবং 105টি কমলা লেবু না ভেঙে বা না কেটে কিছু বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে বালকের সংখ্যা অধিক পক্ষে কত হতে পারে? মানে কতজন, সর্বোচ্চ কতজনকে সমান করে ভাগ করে দেওয়া যাবে, কাটাও চলবে না বা ভাঙাও চলবে না। বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে, এই যে এইখানে কথাটা লেখা রয়েছে যে অধিক পক্ষ বা সর্বাপেক্ষা বা সর্বোচ্চ, এই ধরনের কথাগুলি থাকলে গসাগু করতে হয়। এর আগেও কিন্তু আমি একবার বলেছিলাম। আর যখন কম বলবে, সর্বনিম্ন সর্বছোট, সেগুলির ক্ষেত্রে লসাগু করতে হয়। তাহলে দেখো এই যে 105 আর 175 আছে, এদেরকে গসাগু করলে যে উত্তরটি হবে সেটাই হয়ে যাবে এখানে উত্তর, যে ততজনকে সমান করে ভাগ করে দেওয়া যাবে। মানে তার থেকে বেশি যদি এবার কাউকে দেওয়া হয় তাহলে কিন্তু আর সমান হবে না সবার। বুঝতে পেরেছো? কারণ গসাগু মানে হচ্ছে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সব থেকে বড়, ওর থেকে বেশি ধরলে আর কিন্তু সবাইকে সমান দিতে পারবো না। দেখো তাহলে এখানে 1 7 5, আর গসাগু দুরকমভাবে করা যায় বলেছি, আমি এখানে ভাগ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। 105কে ভাগ করব, প্রথমে 1 খাওয়াবো, তাহলে 105 বিয়োগ করব, এখানে 0 এখানে 7, 70, এটাকে ঘিরে দেবো। এবার এইটা এখানে চলে আসবে, আবার ঘিরে দিচ্ছি, দেখো এখানেও তাই 1 খাওয়াবো, তাহলে 70কে 70 বিয়োগ করলে 5, 7 থেকে 10, 3 গিঁটে হাতে 1 থাকবে, এই দিকটা মিলে গেল। এবার ঘিরে দেবো, আবার এখানে এইটা চলে আসবে,
দেখো 35 2 গুণে 70, তাহলে কোনটা দিয়ে উত্তর মিলল আমাদের? 35 দিয়ে। দেখতে পেয়েছো? তার মানে সর্বোচ্চ এই 35 জনকে সমান করে ভাগ করে দিতে পারবো। তার থেকে বেশি যদি ধরি বা যদি 36 জনকে দিতে যায় তাহলে কিন্তু আর সবার সমান হবে না। তাহলে এখানে উত্তর হচ্ছে ডিএরটা। দেখো এখানে তো আরেকটি অঙ্ক বলেছে যে 12 এবং 15 এর লসাগু কত হবে। তা লসাগু যেভাবে করে সেভাবেই তোমরা ভাঙবে, তাহলে উত্তরটি পেয়ে যাবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছোট করে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এখন অনেকগুলি অঙ্ক রয়ে গেল। সেগুলি তোমরা নিজেরা চেষ্টা করবে, যেহেতু সেগুলো সব গড়েরই অঙ্ক, একই নিয়মে করবে। দেখো আমি যদি প্রথমেই 3 ধরি, 3 4 12, 3 5 15, মানে 4 এখানে মৌলিক সংখ্যা চলে এসেছে, তাহলে আর কিন্তু ভাগটা করা যাবে না। তাহলে এদের লসাগু কী হবে? এইগুলোকে গুণ চিহ্ন দিয়ে লিখে দাও, শুধু 3 গুণিত 4 গুণিত 5। বুঝতে পেরেছো? এই অপশানটা যেখানে আছে সেই উত্তরটি হয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।